রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার শাম অঞ্চলের গুরুত্ব ফজিলত নিয়ে কথা বলেছেন। ইসলামী ভূগোলে শাম বলতে বোঝানো হয় সিরিয়া, ফিলিস্তিন, জর্দান ও লেবানন। এরা একসাথে ঐতিহাসিকভাবে শামের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শামে বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। বুখারী 1037। আরেক হাদিসে তিনি বলেন, শাম হচ্ছে ইসলামের দুর্গ ও সৈন্যদের ঘাঁটি। সেখানে সৎ লোকদের একটি দল সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। তিরমিজি 2192। এই ভবিষ্যদ্বাণীকে মুসলিম ওলামারা বলেন, এটা ফিলিস্তিনের মুজাহিদ ও মুসলিমদের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইঙ্গিত দেয়। বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার ও ফেতনার ভবিষ্যদ্বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একসময় মুসলিমরা বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ হারাবে এবং তা দুশমনদের দখলে যাবে। তবে তিনি বলেন, শেষ জামানায় মুসলিমরা তা পুনরুদ্ধার করবে। শেষ যুগে একটি দল সর্বদা সত্যে থাকবে, যারা বাইতুল মুকাদ্দাস ও তার চতুর্পার্শ্বে লড়াই করবে। মুসনাদ আহমদ হাদিস 5022। একে অনেক ইসলামিক চিন্তাবিদ ব্যাখ্যা করেছেন যে ফিলিস্তিনে মজবুত ইমানি প্রতিরোধ নবীর এ হাদিসের বাস্তব রূপ। দাজ্জালের যুগে ফিলিস্তিনের ভূমিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেন, দাজ্জাল পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে আর তার বিরোধিতা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। এই অবতরণ হবে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। ঈসা আলাইহিস সালাম দিমাশকের পূর্ব দিকে সাদা মিনারে নামবেন। তারপর তিনি দাজ্জালকে লৌদ নামক স্থানে ফিলিস্তিনের কাছে হত্যা করবেন। মুসলিম 2937। লৌদ ফিলিস্তিনের একটি শহর, বর্তমানে ইসরায়েলের দখলে। এটিও প্রমাণ করে যে ফিলিস্তিন হবে আখিরুজ্জামানের কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনে শহীদ হওয়ার মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শামে শহীদ হওয়ার ফজিলত অন্যান্য স্থানের চেয়ে বেশি। সেখানে যারা শহীদ হবেন তাদের মর্যাদা অনেক উঁচু। শামভূমিতে শহীদ হওয়া শহীদদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদাদার। আজ যারা ফিলিস্তিনে শহীদ হচ্ছেন তাদের জন্য এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আশার আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি মসজিদ ছাড়া সফর করে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ বৈধ নয়। এর মধ্যে একটি হল আল আকসা মসজিদ, যা ফিলিস্তিনে অবস্থিত। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়: মসজিদুল হারাম, মসজিদে নববী এবং আল আকসা মসজিদ। বুখারী 1189। এটি প্রমাণ করে আল আকসা ফিলিস্তিন মুসলিম উম্মাহর হৃদয়ের অংশ। এটি শুধু একটি জমির নাম নয়, বরং একটি আকীদা আত্মপরিচয়ের অংশ। ফিলিস্তিনে আজ ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন। ফিলিস্তিন আজ ইহুদিদের ইসরায়েলের রাষ্ট্রের দখলে। মুসলমানরা শত বছর ধরে চেষ্টা করছে একে মুক্ত করার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো বলছে, মুসলমানরা বাইতুল মুকাদ্দাস হারাবে, আবার তা পুনরুদ্ধার হবে মুসলিমদের হাতে। সত্যের উপর একটি দল লড়াই করতে থাকবে। শেষ যুগে বড় যুদ্ধ ফিলিস্তিনি হবে। এই হাদিসগুলো ফিলিস্তিনের গুরুত্ব, মুসলিমদের দায়িত্ব, ভবিষ্যতের প্রতি আশাবাদ তৈরি করে। ফিলিস্তিন কেবল একটি ভৌগোলিক স্থান নয়, বরং মুসলিম উম্মাহর ঈমান, ইতিহাস, আত্মত্যাগ এবং ভবিষ্যতের চাবিকাঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন, ফিলিস্তিন মুক্ত হবে। সত্য ও মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ এখানেই হবে। তাই আমাদের দায়িত্ব হল ফিলিস্তিনের জন্য দোয়া করা, তাদের সমর্থনে সোচ্চার থাকা, নিজেদের ঈমান ও আমল ঠিক রাখা, যেন সেই সৎ দলের অংশ হতে পারি।